বিয়ের জন্য গয়নাকাটি কিনতে গেলে এত বেশি কনফিউজ হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব আর কোনটা বেশি মানাবে, রিসেপশনের জন্য কোনটা বেশি ভালো লাগবে, বিয়ের দিনের জন্য কোন গয়নাটা বেস্ট হবে। একটা মেয়ের মাথায় চিন্তা থাকে বিয়ে নিয়ে হাজার রকম। আমার বিয়েতে আমি নিজের ইচ্ছা মতো গয়না কেনাকাটা করার সময় পাইনি, অনলাইনে দেখে অর্ডার করে বাসায় নিয়ে এসেছিলাম না দেখেই। তবে সামনে যেহেতু বন্ধুদের অনেক বিয়ে বাকি আছে, তাদের বিয়েতে মন মতো সাজার জন্য আমি এবার দেখে দেখে গয়না নিয়ে যাই। যে আপুগুলো চুড়ি লাভার তাদের জন্য তো চুরির কোনো শেষই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গিয়েছিলাম ঢাকা মিরপুর শপিং কমপ্লেক্সে। ঢাকায় গেলে ঘোরাঘুরি করার পাশাপাশি কেনাকাটাও আমি বেশ করতে পছন্দ করি। মিমি ভাবির ব্যস্ততার মধ্যে দিয়েও তাকে অনেক বলে বলে সেখানে আমি নিয়ে যাই। আজকে আমি কোথায় এসেছি দেখবেন, সেটা তো দেখাবোই। তামাজ বিডিতে এসেছি আমার পছন্দের জুয়েলারি কিনতে। এই শোরুমটাতে ঢোকার পরে মনে হচ্ছিল প্রত্যেক মেয়ে ড্রিম জিনিসপত্র এখানে সাজানো আছে। নেই এই তামাজ বিডিতে এদের সব থেকে পছন্দের জিনিস ঝুমকা, যেটা দেখলে মেয়েরা একেবারে পাগল হয়ে যায়। ভাইরাল কিছু কানের দুল ছিল এখানে, সাথে আমার পছন্দের ঝুমকা ছিল, তবে আমি হিজাব পরি দেখে পড়তে পারি না। আর এত ইউনিক ডিজাইনের চুড়ি ছিল। চুড়ি আমার ভীষণ পছন্দ, তবে চুড়ি খুব একটা পরা হয় না। সবসময় ফুলাতা জামা পরার জন্য চুড়ি আমি পরতেই পারি। তাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা অনলাইন ভিজিট করতে পারেন। তামাজ বিডি মিরপুর 2। ডেসক্রিপশনে অবশ্যই পেজটা মেনশন করে দিব, যাতে করে আপনারা খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারেন। এখানে মেয়েদের হাতের এত চুড়ি ডিজাইন দেখেছি, মনে হয় না আর কোনো কিছু বাকি আছে। এমন অনেক আপুরা আছে যারা কিনা হাতে চুড়ি পরতে ভীষণ পছন্দ করে। ডায়মন্ড কার্ড, সাথে আরো অনেক ডিজাইনের গোল্ড প্লেটের বিভিন্ন মোটা ব্যাঙ্গেলও আছে। একটু একটু করে প্রত্যেকটা চুড়ির কালেকশনই আমি দেখিয়ে দিলাম। সাথে এত কুন্দনের সেট আছে, আর যে মেয়েরা চকাট পরতে অনেক বেশি পছন্দ করে তাদের কাছে এইটা বেস্ট হবে। জুয়েলারি খুব একটা পরতে পারি না, তারপরেও আমার কাছে মনে হয় এগুলো সবগুলো আমার থাকবে। ডিজাইনার চুড়িগুলো হাতে দেওয়ার পর এত সুন্দর লাগছিল। যদি বিয়েতে কোনো লেহেঙ্গা বা শাড়ি পরে তার সাথে ডায়মন্ড কাটের এই ম্যাচিং করে চুড়িগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এত কম। 200, 300, 150 এইরকম জিনিসও আছে অনেকগুলো প্রাইস। এন্ড এত ফিঙ্গারিং, যেগুলো আমি এক একটা করে দেখালে অনেক সময় পার হয়ে যাবে। আমার পছন্দ মতো ডায়মন্ড কাটের একটা রিং নিয়েছি, আপনাদেরকে দেখাবো পরে অবশ্যই। যে আপুদের নাক ফোরানো নেই, নথ পড়তে পছন্দ করে, তারা কিন্তু এইগুলো নিতে পারবে। এই ফিঙ্গারিং গুলো আমার অনেক বেশি পছন্দ। যদি গয়না না পরেন, একটা রিং পরেই কিন্তু শাড়ির সাথে অনেক মানিয়ে যায়। তারপরে সিম্পলের মধ্যে অনেক সীতা ছিল, যেগুলো আপনাদেরকে আমি পরে দেখাবো। এন্ড আমার মোস্ট ফেভারিট হচ্ছে এই ব্রেসলেট। আমার হাতে পরা রেগুলার এই ধরনের একটা ব্রেসলেট থাকে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ওই ব্রেসলেটটা ঠিক এই টাইপেরই। অনেক তো কথা হলো, চলেন এবার একটু জুয়েলারি পরে দেখাই। ডায়মন্ড কাটের এই সীতাগুলো এত বেশি সুন্দর, হাতে না ধরে আমি তাই একটু পরে দেখছিলাম। কোনটা বেশি সুন্দর লাগছে কমেন্টে বলবেন আপনারা। যারা আপনারা ঢাকার মধ্যে থাকেন তারা তো অবশ্যই শোরুম ভিজিট করেই তাদের থেকে জুয়েলারি নিতে পারবেন, অথবা অনলাইনে তাদের বিভিন্ন ছবি পোস্ট করা আছে, সেখান থেকে দেখে ইনবক্সে কথা বলে তারপর অর্ডার করতে পারবে। এই নেকলেসটা যেহেতু গলার সাথে, তাই যারা হিজাব পরে তারা মাথায়ও পড়তে পারবে। আমি যদি কখনো আবারও বউ সাজি, তাহলে কিন্তু আমি এই ধরনের জুয়েলারি গুলো এবার নিব। আর এটা হচ্ছে এমন একটা জুয়েলারি যেটা মাজাতেও পরা যাবে, গলাতেও পরা যাবে। ওটারই একটা গোল্ড কালার আর একটা সিলভার কালার। এখন দেখাবো রিসেপশনের জন্য কোনটা বেস্ট হবে। রিসেপশনের জন্য এই সেটটা একেবারেই যাবে আপনার সাথে। যারা কিনা শাড়ির সাথে সিম্পল গয়না পছন্দ করেন তাদের জন্য এইগুলো। আমার এখনো অনেক দেবর ননদের বিয়ে বাকি আছে, তো ভাবছি যে কেনাকাটাটা করেই রাখবো। তাদের বিয়েতে পরার জন্য হলেও আমার কিন্তু অনেক গয়না লাগে। এই দুইটা কুন্দনের সেট এত বেশি সুন্দর লাগছিল, সাথে সীতাও ছিল। কম প্রাইজের মধ্যে এই সেট গুলো অনেক বেশি সুন্দর, তো ভাবলাম কেননা একটা পরাই যাক। পার্লে সেট গুলো আমার খুব পছন্দ। এই সেটটা ইজিলি আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রামে পরে যেতে পারবেন। এন্ড পার্লের সিম্পলও ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এখনকার সময়ে বিয়েতে মেয়েরা এই ধরনের চুড়ি অনেক বেশি পছন্দ করে। এই ফুল সেটটা পরার পরে মনে হবে আপনি বউ একটা। বউ সাজার জন্য গয়না ছাড়া বউকে একেবারেই মানায় না। শপের সব থেকে কম প্রাইজের জিনিস হচ্ছে এটা। প্রত্যেকটার প্রাইস তারা ফিক্সড করে রেখেছে, আপনারা অবশ্যই ইনবক্সে টেক্সট করতে পারবেন ছবি দিয়ে। এখন আমি আপনাদেরকে কিছু ইয়ারিং দেখাবো, খুবই সুন্দর, সাথে পছন্দের সেই ঝুমকো গুলো ভাইরাল। আমি আবার ঝাপটা লাভার, ঝাপটা পড়তে বেশ পছন্দ করি, আর প্রায় হিজাবি আপুরা ঝাপটাই পরে কোনো প্রোগ্রামে গেলে। আমার বিয়েতে 3 থেকে 4 দিনই আমি এই ঝাপটা পরেছিলাম। নথ হচ্ছে মেয়েদের মুখের মানান, যে যেটা মুখে মানায় সেটাই পড়তে পারবে। এটাই ছিল আমার আজকের ভিডিও। দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জুয়েলারি গুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। জুয়েলারি লাভারদের জন্য আজকের ভিডিওটা ছিল। নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।